قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح المؤمنون রব্বুল আলামিন যাকে সফলতা বলেছেন সেই সফলতাটা কেমন? সুবহানাল্লাহ। লা উযনুন সামিআত ওয়ালা আইনুন রাআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার ফাইন শিতুম ফাকরাউ। যদি চাও তো পড়ে দেখো এই আয়াতে কারিমা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ নবী বলেন ওই ফালা কেমন জানো? ওই ফালা কেমন, ওই সফলতা কেমন? ওই সফলতা কোনো চোখ যেটা দেখে নাই জীবনে, কোনো কান যেটা জীবনে শুনে নাই, কোনো দিল যেটা জীবনে কল্পনাও করে নাই। আরে কোন দিল মানে কি? নবীদের দিলও কল্পনা করে নাই। সুবহানাল্লাহ বলে ফালা তা'লামু নাফসুন, নাফসুন নাকিরা, ফালা তা'লামু নাফি আন-নাকিরাতু তাহতা আন-নাফি তাউম্মু। তাহলে নাফসুন মানে নফসে মুহাম্মদ, নাফসুন মানে নফসে জিবরিল। সুবহানাল্লাহ। আওয়াম কালানা আমাদের কি বুঝাবে? আওয়াম কালানা আমাদের কি বুঝাবে? আওয়াম বুঝে ইনসান, বুঝতে কি বুঝে? আওয়াম ইনসান, আওয়াম বুঝে ইনসান। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين। রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন নফস জানে না আমি তাদের জন্য কি পরিমাণ গোপন রেখেছি। সুবহানাল্লাহ। বাহ বাহ বাহ। ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। সারা দুনিয়া যদি তোমাকে একসাথে দিয়ে দেই, সারা পৃথিবী যদি, আচ্ছা সারা পৃথিবীর সমস্ত সম্পদের মালিক কয় জোড়া জুতো একসাথে পরে? সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয়টা জামা পায়জামা একসাথে পরে? কয়টা? কথা কয় না। সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয়টা মুরগির টুকরো একসাথে খায়? বলেন না। তো দুনিয়া কি তা? আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতীতুম মিন শাইইন, শাইইন এখানে তানবিনটা হলো তাজিমের জন্য। তাহলে তরজমা ওয়ামা উতীতুম মিন শাইইন আযীম। সারা দুনিয়া যত বড় বস্তুই তোমাকে আমি দেই না কেন, সারা পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ যদি তোমাকে আমি দেই না কেন, এটা দুই ভাগে বিভক্ত। ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, কিছু হলো মাতা আল্লাযী ইয়াতামাত্তাউ বিহা, কিছু হলো মাতা, আর কিছু হলো ইয়াতাযায়্যানু বিহা, কিছু হলো জিনাত, কিছু হলো যেগুলো তুমি খাবা পরিধান করবা, আর কিছু হলো দেখবা। এই ফুলটা কি দেখতেছি না খাইতেছি না পরিধান করতেছি? এটা হলো জিনাত, এটা হলো কি? আর যেটা খাইছি মাতা, যেটা পড়ছি মাতা, মাতা মাতা, এটা মাতা, এটা মাতা। আর যেটা দেখতেছি সৌন্দর্য, এটা কি? জিনাত। আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়ার যাকে সবচেয়ে বেশি সম্পদ দিয়েছি এটাও শুধু মাতাউন ওয়া জিনাতুন। আর ওয়ামা ইনদাল্লাহ, তোমার কালেমার বিনিময়ে আমার কাছে যা আছে, সুবহানাল্লাহ, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এর বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, খায়র সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। বলেন বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। এটা জীবনে কতবার শুনছেন, লেকিন বিশ্বাস হয়েছে?
বিশ্বাস হলে তার আবার তাকবীর হলেও ছুটে কেমনে? বিশ্বাস হইলে আজান হলে সে মসজিদে আসে না কেমনে? ভাইয়া তুমিও বসো, ভাইয়া মাফলারওয়ালা বসো। আপনি কি খেদমতে আছেন না? কারে যে ছেলে মনে হয়, কারে আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ ছেলে। হ্যাঁ ঠিক আছে না, চেহারা দেখে ভাইয়া বসেন। তাইলে একবার সুবহানাল্লাহর নেকি বলেন সারা পৃথিবীর সমুদয় স্বর্ণের চেয়ে, সমুদয় রৌপ্যের চেয়ে, সারা পৃথিবীর সমস্ত হীরার চেয়ে, সারা পৃথিবীর সমস্ত তেলের চেয়ে শ্রেষ্ঠ। বিশেষ হয়েছে। হ্যাঁ, এটা বুঝে থাকলে কতবার পড়া উচিত? এটা যদি বুঝে আসে, হ্যাঁ 100 বার বলে পড়া উচিত। হ্যাঁ কতবার? হ্যাঁ সব সময় পড়া উচিত না? উচিত না? এখন পড়ি না কেন? বিশ্বাস হয় নাই, জানা হয়ে গেছে, ইলম হয়ে গেছে, লেকিন ইয়াকিন হয় নাই। কি হয় নাই বলেন? আর এই ইয়াকিনকে দালাবার জন্য রব 11টা কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। কতটা কসম? 11টা কসম। এবং কসমের বস্তুটা একটার চেয়ে একটা বড়। কসমের বস্তুটা কি? একটার চেয়ে একটা বড়। والشمس وضحاها والشمس وضحاها والقمر إذا تلاها والنار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসে বাশারের কসম খেয়ে বলি, ওমা সাওয়াহা, যিনি নফসকে সাজিয়েছেন আমি তার কসম খেয়ে বলি। কয়টা হয়েছে? কয়টা? 11টা। এক নিঃশ্বাসে আমি 11টা শুনাই, সবক শুনাই। আমরা গুনবেন না? আমরা গনেন। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসের কসম খেয়ে বলি, আমি নফসের সাজানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এটা হলো জুমলায়ে মুতারাজা। ফাআলহামাহা, ফাআলহামাহা, আমি ঢেলে দিয়েছি প্রতিটা নফসের মধ্যে, আমি প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি। একটা হলো গুনাহের যোগ্যতা দিয়েছি, আর একটা হলো তাকওয়ার যোগ্যতা দিয়েছি। তাহলে প্রধানমন্ত্রীকেও 2 যোগ্যতা, রিক্সাওয়ালাকেও 2 যোগ্যতা। দেখছেন নি কার কথা কি? তোমরা শুনবে না? তোমরাও শোনো, তোমরাও শোনো। হ্যাঁ, ডিউটি করলে বাবা 1000 টাকা, আর এটা শুনলে যেটা দিবে এটা দিবে কোটি কোটি টাকা। 1000 টাকার জন্য কোটি কোটি টাকা বাদ দিছে। বাস্তব না? বাস্তব। আমি 11টা বস্তুর কসম খেয়ে বলি, 11 বার কসম খেয়ে বলি, কাদ আফলাহা মান যাক্কাহা, এটাকে যে একটু পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। বলেন নফসকে যে পরিষ্কার করেছে, বলেন বলেন নফসকে যে পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। তর্জমা করেন, নফসকে পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। এটা যখনই পড়তেন তখনই আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা,
আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। এটা যখনই পড়তেন তখন এই নবীজি নিজে বলতেন, আল্লাহ আপনি আমারটাকে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আপনি আর আমি জীবনে কতবার বলেছি কথা? দাঁত পরিষ্কার করেছেন কতবার জীবনে? চুল পরিষ্কার করেছেন কতবার জীবনে? চেহারা পরিষ্কার করেছেন কতবার জীবনে? বলেন বলেন। জামা পরিষ্কার করেছেন কতবার জীবনে? হ্যাঁ, কতবার? আচ্ছা, আজকে যে আমার গাড়িটা ধুইছে, কালকে আর ময়লা লাগবে না? তো যদি ড্রাইভারে কয় হুজুর কালকে তো আবার লাগবে, আজকে থাক। আজকে দাঁত ব্রাশ করি নেই, তো এরপরে কালকে আবার করা লাগবে না? হ্যাঁ, তো দাঁতটাকে কতবার পরিষ্কার করছেন, দিলটাকে কতবার পরিষ্কার করছেন? পৃথিবীতে কোনো জানোয়ার কিন্তু জীবনে দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। মাথা না। কুকুর জীবনে কোনোদিন দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। বিড়ালে কোনোদিন দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। বাকি হ্যাঁ, বিড়ালের দিল দেয় নাই, আমাকে দাঁতও দিছে, দিলও দিছে। আমার দাঁতও যেমন পরিষ্কার করা লাগবে, দিলও পরিষ্কার করা লাগবে। কি তাহলে এবার যে দাঁত পরিষ্কার করে দিল পরিষ্কার করে না, এটার জানোয়ারের মধ্যে ব্যবধান কোথায়? কি কি বলছি, কি বলছি বলেন তো, কি বলছি? মনে বুঝেন না? আচ্ছা, যদি 1 মাস 1 বছর মাথাতে কোনোদিন সাবান না লাগায়, একটা মেয়ে যদি মাথাতে কোনোদিন শ্যাম্পু না লাগায় 1 বছর, কি অবস্থা? হ্যাঁ, এবার দিলে যে জীবনে শ্যাম্পু লাগাইলাম না, দিলের কি অবস্থা হয়ে গেছে? হ্যাঁ, দিল কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে? হ্যাঁ, কে কথা কইতেছে? কে কথা কইতেছে? হ্যাঁ, কয়লা হয়ে গেছে। এজন্য রব্বে কারীম বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। আমার মন চায় মাইক লইয়া লইয়া পাবলিসিটি করি, আল্লাহর কসম এ আয়াত আমাকে পাগল করে দিয়েছে। আমি আজকেও 2 ঘন্টা পড়ছি, আর আজকে তাফসীরে কবির থেকে আজকেও 2 ঘন্টা পড়ছি, আলহামদুলিল্লাহ। তাফসীরে কবির আমারও ওন্না হয়ে গেছে, ওন্না আর বিছানা হয়ে গেছে। ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন তাজকিয়া কি জিনিস? তিনি বলেন তাজকিয়াতুন কালিমাতুন, তাজকিয়া এমন একটি কালিমা, তাজকিয়া এমন একটা শব্দ যার মধ্যে রব্বে কারীম সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত গুণ শিখিয়েছেন, সুবহানাল্লাহ, সব গুণগুলো এক শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এটাই একটা শব্দ, তাজকিয়া। বলেন তাজকিয়া, মুখস্থ করেন তো সবাই, ওলামা একরাম ছাড়া বাকিরা বলেন। তাকাত্তা উনতাজ করশিকের কি উনতাজ আকার হ, বলেন তাজকিয়া 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 তাজকিয়া। কি করতে এই জাতির কেমনে শিখেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানালেন, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার এই ছেলেকে নিয়ে তুমি আমার ঘর বানিয়েছ, এবার যা চাইবা সব দিয়ে দিব। হায় রে, যদি আমরা হইতাম, আমাদেরকে যদি এটা অফার করতো, আমরা কইতাম আর কিছু লাগবে না, শুধু বাংলাদেশে এমপির নমিনেশনটা দিয়ে দেন। শুধু নমিনেশন দিলেই কোটি টিয়া। নমিনেশন শুরু হওয়ার আগে 1 বছর ধরে শুরু হয়েছে। ওই গ্রাম থেকে কোন সিএনজি ওয়ালা যখনই এই ছাত্রপাইয়া বাজারে আসে, আসার সঙ্গে সঙ্গে বলে 20 টাকা দে, তো কিনলে খবর দাবাই কইছে। কে কইছে? আর বড়দাবাই টাকা দিয়ে কি করবে? নমিনেশন পেপার কিনবে। বুঝেন নাই কথা? এবার নমিনেশন দেওয়ার পরে বড়দাবাই কইছে টাকা দিতি, এবার টাকা দিয়ে কিনবো, নির্বাচনের দিন আমরা করে আবার দিব। মনে হয় বুঝেন না? নেয় না, নেয় না, আরো জোরে বলেন, নেয় না, নেয় না, নেয়নি।
এবার বলুন তো দেখি, এই বড্ডাবাইদের ঢাকা গুলশানে আর বনানীতে যে বাড়িটা, এই বাড়ির প্রতিটা ইট আর প্রতিটা ধুলিকণা, প্রতিটা ইট আর প্রতিটা সিমেন্ট আর প্রতিটা টাইলস আর প্রতিটা মার্বেল, প্রতিটা এসি আর প্রতিটা ফ্যান আর প্রতিটা কি সোফা সেট, বলেন এই দরিদ্র জনগোষ্ঠীর দীর্ঘ নিঃশ্বাস। বলেন না বাস্তব না বাস্তব? বলেন না, সত্য বলছি না মিথ্যা বলছি? কোন বুঝে কোন? একটু আগে মারানা বলে গেছে ভূমিকম্প, তো ভূমিকম্প তো হবে না কেন? টিকে আছে যে এটাই তো সুখর। কি টিকে আছে যে এটাই তো ঠিক। কারণ যত বাড়ি আছে ইল্লা আমার রাহেম, সব বাড়ি হলো দরিদ্র জনগোষ্ঠীর দীর্ঘ নিঃশ্বাস। বাস্তব না বাস্তব? দরিদ্র জনগোষ্ঠীর কি বলেন? দীর্ঘ নিঃশ্বাস। আমাদের কাছ থেকে নেয় আর ওরা এসি চালায়। ওদের এসি যখন ঝিরঝির বাতাস বয়, দেখতে লাগে, গায়ে লাগে ঝিরঝির বাতাস, আর আসমানের দিকে শুধু আগুন হয়ে ওঠে। বাস্তব না বাস্তব? গায়ে লাগে কি? ঝিরঝির বাতাস, ঝিরঝির বাতাস। একজনে 832 বড়ি স্বর্ণ শুধু 2টা লকারে রেখে চলে গেছে। 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। কত ভরি? আপনি বলেন তো, এখন কি এই মহিলা সফল মানুষের নামের তালিকা না ব্যর্থ মানুষের নামের তালিকা? এত স্বর্ণ থাকলে আবার ব্যর্থ হয় কেমনে? তাইলে বোঝা গেছে স্বর্ণ 832 ভরি স্বর্ণ থাকলে সফল মানুষের তালিকায় নাম উঠে না। কি ভাই কি বলছি বলেন? রব বলেন যদি ছিঁড়া চাটাই ঘুমায়, 1 তোলা স্বর্ণ তার জীবনে দেখেও নাই, ছিঁড়া চাটাই ঘুমায়। লেকিন রব্বে কারীম বলেন তার দিলটা সাফ করেছে কালিমায়ে তয়্যিবা দ্বারা। দিল চাপ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই মানুষটা, যাও কথা দিলাম, এই মানুষটা কামিয়াব হয়ে গেছে। কি ভাই? গত 16 বছরে যারা যত বিদেশে যত বাড়ি বানিয়েছে, কালকে যদি পত্রিকা আরো 10টা বাড়ির, একজন মন্ত্রীর নামে আরো 10টা বাড়ির রিপোর্ট বের হয়, এবার কি মন্ত্রী ভাল লাগবে না খারাপ লাগবে? তো নতুন নতুন বাড়ির সন্তান বাড়িলে ভালো লাগে না, কথা খারাপ লাগে কেন? লই যা বুঝে তো লই যা কার টাকা বলেন? আগে যারা গরিবের টাকা দিয়ে বিদেশে বাড়ি করেছে এদের উপরে যা আসছে, এখন গরিবের টাকা দিয়ে কেউ যদি বিদেশে বাড়ি করে এদের আর কোনো অসুবিধা হবে না। বলেন কি হবে? রব বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহর নবী বলেন আমি কসম খেয়ে বলি, তুমি যদি কাঁচা ঘরেও থাকো আর পাকা ঘরেও থাকো, বাংলোতেও ঘুমাও অথবা কোনো কুড়ে ঘরেও ঘুমাও, তোমার দিলটা যদি সাফ থাকে, দিলে যদি ঈমান থাকে, সুবহানাল্লাহ, দিল যদি শিরিক থেকে বাঁচো, কুফরি থেকে বাঁচো, গুনাহে কবিরা থেকে বাঁচো, গুনাহে সগীরা থেকে বাঁচো, দিল যদি তুমি দিলটাকে যদি শিরিক থেকে বাঁচাতে পারো আর কুফরি থেকে বাঁচাতে পারো, আর শরীরটাকে যদি গুনাহে কবিরা আর গুনাহে সগীরা থেকে বাঁচাতে পারো, দিলটাকে যদি হব্বে জার হব্বে মাল থেকে বাঁচাতে পারো, যাও কথা দিলাম কাদ আফলাহা। রব্বানা আমি 11টা কসম খেয়ে বলি তুমি কামিয়াব।